এটা তো তোমার মানে যে একটু যত্ন করলে লেগে যাবে, পানিটা দিলে মাটির উপর দিয়ে দিলে লেগে যাবে। আচ্ছা এখন আসো, 20 মিনিট আছে নাকি? প্রথমে দেখো এই চ্যাপ্টার পড়ালে মিড পর্যন্ত তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। এরপরে আমরা যা পড়বো ফাইনালের জন্য। মিডের কোশ্চেনও হয়ে গেছে, আমরা রুটিনও আজকে দিয়ে দেবো, পাবলিশ করে দেবো আজকে। প্রথমে দেখো ফ্রিকশন, ডাই ফ্রিকশন মেকানিজম। আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে একটা ফাইবার আর এটা হচ্ছে একটা ডাই মলিকিউল। ডাই এবং ফাইবারের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, সেটা কি 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 কারণে হতে পারে? এই ইন্টারঅ্যাকশনটা কি কি কারণে হতে পারে? চার্জ, হ্যাঁ চার্জ পজিটিভ, এটা চার্জ কি ধরনের চার্জ হতে পারে? পজিটিভ নেগেটিভ চার্জ। তোমার ডাই ফাইবারের মধ্যে অ্যাফিনিটিটা হচ্ছে কিসের কারণে? তোমার চার্জ ডিফারেন্স হতে পারে, চার্জ ডিফারেন্স হতে পারে। তোমার কি বলে অপোজিট চার্জ হতে পারে, অপর সেম চার্জও হতে পারে। বাট এখানে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে তোমার ডাই ফাইবারের ইনহেরেন্ট অ্যাফিনিটি থাকতে পারে, ইনহেরেন্ট অ্যাফিনিটি থাকতে পারে। আর পাশাপাশি হচ্ছে তোমার এমন হতে পারে যে চার্জের কথা যেটা বললাম, চার্জটা হচ্ছে তোমার এটা যদি সারফেস চার্জ নেগেটিভ হয়, এটা পজিটিভ যদি হয়, তাহলে নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশনটা থাকতে পারে। আচ্ছা যখন একটা ডাই মলিকিউল ফাইবারের ভিতরে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর ফাইবারের ভিতরে যাওয়ার পর যদি সেটা আবার কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স, সেটা সিম্পল রেঞ্জিং এর কারণে হতে পারে। রেঞ্জিং মানে কি? হ্যাঁ রেঞ্জিং মানে কি? রেঞ্জ মানে যে বলাই তৈরি করে, রেঞ্জ মানে এর কি বাংলাটা কি হবে? ধৌত করা, ওয়াশ করা, টেকনিক্যাল টার্ম, এটা মনে রাখবা। রেঞ্জিং, রেঞ্জ হচ্ছে ধৌত করা, ওয়াশ করা। তাহলে একটা জিনিস হচ্ছে এই ডায়ামলিকুলটা ফাইবারে ঢোকার পরে যদি সেটা সিম্পল রেঞ্জিং সাইকেল অ্যাকশন অথবা তোমার সিম্পল হিট অথবা এই কারণে তোমার ডিটারজেন্ট ওয়াশের এইসব কারণে যদি তোমার বের হয়ে আসে, তার মানে কি এই ডায়ামলিকুলটা কি এখানে কোনো বন্ড করছে, কোনো ইন্টারঅ্যাকশন করেছে, কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হয় না। তাহলে যখনই এখানে কেমিক্যাল বন্ড হবে তখন কি হবে? ডাইটা এখানে ফিক্স আপ হবে। আর ফিক্স আপ মানে কি? when dimolecules physically or chemically fixed with the fiber, this process is called fixation. This process is called fixation. আমরা एग्जांपल দিই একটা। एग्जांपलটা হচ্ছে এরকম,
এটা নতুনটা আমি ওটা ইমেজ দেখালে ভালো হবে। হ্যাঁ না এটা একটা 3D না 2D ইমেজ। আচ্ছা এখানে একটা মেকানিজম দেওয়া আছে ফিক্সেশনাল মেকানিজম কিসের একটা ডাইসের না তারা বলতেছে আসবে না জীবন যাইবে না বোঝাই দিলে তুমি নিজে থেকে লিখতে পারো প্র্যাকটিস করলে লিখতে পারো আমি তো প্র্যাকটিস করে আসিনি আমার তো জিনিসটা জানা প্র্যাকটিস করে মেমোরাইজ করার দরকার নেই এই জন্য আমার দেখে লিখতে হবে এখন যদি বলো আমি আবার নিজে এখন লিখতে পারবো হ্যাঁ তুমি যখন একবার প্র্যাকটিস করবে তখন তুমি আর লিখতে পারবে সিম্পল জিনিসটা দেখো এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে কি ওয়াটার সলুবলাইজিং গ্রুপ ফার্স্ট ক্লাসের দিকে আমি একটা ডাইসের স্ট্রাকচার আঁকায়া দেখাইছিলাম সেখানে সোডিয়াম সালফোনেট অথবা সালফোনিক অ্যাসিড গ্রুপ ছিল সেটা হচ্ছে তোমার SO3N তাই না সেগুলো হচ্ছে সলুবলাইজিং গ্রুপ ডাইসের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাইসের ক্ষেত্রে সলুবলাইজিং গ্রুপ ওটা ডিপেন্ড করে হচ্ছে টাইপস অফ ডাইস অফ রিঅ্যাক্টিভ ডাইস ডিফারেন্ট টাইপস অফ রিঅ্যাক্টিভ ডাইস আছে সলুবলাইজিং গ্রুপ ওই টাইপসের উপর ডিপেন্ড করে দুইটা তিনটা মানে একাধিক থাকতে পারে দুইটা তিনটা চারটা পাঁচটা থাকতে পারে যাই হোক ওয়াটার সলুবলাইজিং গ্রুপ থাকার কারণে এই ডাইটা ওয়াটার সলুবল এই টিটা হচ্ছে ডাইপার দেখেছিলাম মনে আছে মেন যে ক্রোমোজেন যেখানে ক্রোমোফোর গ্রুপ আছে আচ্ছা এরপর হচ্ছে দেখো এটাকে আমরা রিঅ্যাক্টিভ ডাইসের রিঅ্যাক্টিভ और ফাংশনাল গ্রুপ বলে থাকি রিঅ্যাক্টিভ और বলো ফাংশনাল রিঅ্যাক্টিভ और ফাংশনাল গ্রুপ এই পুরোটা নিয়ে একটা রিঅ্যাক্টিভ ডাই মলিকিউল পুরো পার্টটা নিয়ে একটা রিঅ্যাক্টিভ ডাই মলিকিউল আমাদের উদ্দেশ্য কি রিঅ্যাক্টিভ ডাই দিয়ে আমরা কি করি হ্যাঁ রিঅ্যাক্টিভ ডাইতে আমরা ডাইং করি সেলুলোজ ডাইং করি নরমালি রিঅ্যাক্টিভ ডাইতে আমরা কটন অথবা সেলুলোজিক ফাইবার ডাইং করে থাকি জুট কটন এগুলো ডাইং করে থাকি তাহলে দেখো নরমাল উদ্দেশ্যটা ছিল এই রিঅ্যাক্টিভ ডাইটা সেলুলোজের সাথে রিঅ্যাকশন করবে আমরা করতেছি কোন চ্যাপ্টার ফিক্সেশন তাহলে এই রিঅ্যাক্টিভ ডাই মলিকিউলটা সেলুলোজের সাথে রিঅ্যাকশন করবে সেলুলোজকে আমরা সংক্ষিপ্ত সেল ওএস বলি সেলুলোজের স্ট্রাকচার মনে আছে কেমিক্যাল স্ট্রাকচার সেলুলোজের কেমিক্যাল স্ট্রাকচার মনে নেই হ্যাঁ সিরিয়াস
মানে কি বলবো, আসলে তো কিছুই শিখতেছ না, কিছুই শিখতেছ না। সেলুলোজের এটা হচ্ছে তোমার গ্লুকোজিক ইউনিটের স্ট্রাকচার। এটা হচ্ছে কিভাবে লেখে, এই স্ট্রাকচার কখনোই করো নাই, লেখো নাই? হ্যাঁ কি আমি দেখাইনি কখনো। মানে আমার লাইফে আমি তো ডিপ্লোমাদের পড়াই, লজ্জাজনক একটা ছেলে মাত্র বলতে পারে। বুঝতে পারছো কেন এত হার্ড হয়েছে? খুব বাজে অবস্থা, বাজে। আচ্ছা কোনো টিচার যদি ক্লাসে এসে ঘন্টার পর ঘন্টা গল্প পড়ায়, এগুলো আমার কানে আসে, কারণ এগুলো নিয়ে আমরা পড়তেছি, পড়াইতে হবে রেগুলার, স্টুডেন্টদের পড়াইতে হবে, তাতে স্টুডেন্টের টিচারের সম্পর্ক যত খারাপ হয়ে যাবে এবং স্টুডেন্ট 10টা আমার চলে যায় যাবে। বুঝছো? আমরা দুইজনকে বের করবো, দুইটা ছেলে বের করবো, দুইটা ছেলে যাবে বলতে পারবে যে আমরা শিখে আসছি। এখানে কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটা কে গুনবো? হাইড্রোজেন 10টা এখানে বলছিস। এটা ভাই একদম 9-10 এর সিলেবাস পড়া, ইন্টারমিডিয়েট এর কেমিস্ট্রিতে সিলেবাস পড়া, আর আমরা 3 বছর ধরে পড়া আসছি সিলেবাস পড়া আসছে। এই পুরো স্ট্রাকচারটা দেখো, এখানে হচ্ছে এই 6 নম্বর কার্বনে যে হাইড্রোজেন গ্রুপটা থাকে, নেক্সট ক্লাস থেকে আমরা পড়ব এই স্ট্রাকচারটা সবাই পড়ব। কেন সেলুলোজকে রিঅ্যাকটিভ ডাই দিয়ে ডাই করা হয়, কেন কোভ্যালেন্ট বন্ড গঠন করে, বিস্তারিত আমরা শিখব। তোমরা আমরা রিঅ্যাকটিভ ডাই কোর্স কি কোর্স আমরা? আচ্ছা এখানে কয় নম্বর কার্বন আছে? 6 নম্বর কার্বন। এই কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে শক্ত, এবং এই যে ডাইটা আছে না, এই সেলুলোজের এই জায়গাতেই রিঅ্যাকশনটা করবে। কি করবে? বন্ডটা এখানে করবে, এবং এই পুরো স্ট্রাকচারটাকে তোমার সেলুলোজের সেল লেখা হয়, আর এটুকুর জন্য ওএইচ লেখা হয়। এইখানে আমি একটা জিনিস দেখছিলাম, এই জিনিসটার জন্য আমার 10টা মিনিট খরচ করতে হয়েছে, অথচ এতটুকু বেসিক থার্ড ইয়ার হওয়ার কথা ছিল, যদি হইতো আমি 1 মিনিট পুরোটা শেষ করে দিতে পারতাম। ওয়াটার সলিউবল গ্রুপ, ডাইক্লোরোজেন ক্রোমোফোর গ্রুপ কি করতেছে? ডাইরেক্ট উদ্দেশ্য ছিল ডাই করব সেলুলোজিক ফাইবার, সেটাই করছে, ফাইবারের সাথে বন্ড গঠন করছে। কিভাবে বন্ড গঠন করছে দেখো, এই যে সেলুলোজের সাথে এখান থেকে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে। এই এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ, এক্সটা হচ্ছে তোমার লিভিং গ্রুপ। লিভিং মানে প্রতিস্থাপন করা, প্রতিস্থাপিত হবে। আচ্ছা এটা করছি না আমরা, এখান থেকে প্রতিস্থাপন করে এখানে সেলুলোজের সাথে আসছে না। আচ্ছা এখন দেখো, এই পুরো ডাইসটা কি সেলুলোজের একটা কোভ্যালেন্ট বন্ড, একেবারে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড হয়ে গেছে, এবং সেখানে কি হয়েছে? সেলুলোজের একটা পার্টে পরিণত হয়েছে। তাহলে আমার উদ্দেশ্য ছিল কি? ফিক্সেশন করা। যখন কেমিক্যাল বন্ডটা হয়েছে, ডাইটা সেলুলোজের সাথে অ্যাটাচ হয়ে গেছে, বন্ড হয়ে গেছে, আবার ডাই হয়ে গেছে, তাহলে এখানে কি ফিক্সেশন হয়েছে না? ডাইস কেমিক্যালি ফিক্সড উইথ দ্য ফাইবার। আচ্ছা
প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে কি তোমার রিঅ্যাকটিভ ডাইস হচ্ছে অলমোস্ট 80 থেকে 85% পিক আপ করে ফিক্সেশন হয়, বাকি 20 থেকে 50% কি হয় হাইড্রোলাইসিস হয়। হাইড্রোলাইসিস মানে হাইড্রোলাইসিস শব্দটা কখনো শুনছো? কি পানি বের করে জলীয় পানির সাথে রিঅ্যাক্ট করে, তাই না? আচ্ছা। সেটা হচ্ছে তোমার দেখো রিঅ্যাকশন উইথ ওয়াটার, এই এটা যে আমাদের ডিরেক্ট মানে পারপাস ছিল ডাই করা হাইড্রোলাইসিস সাথে ফিক্সড হওয়া, সেটা না হয়ে কি করে কিছু রিঅ্যাকটিভ ডাই মলিকিউল যদি ওয়াটার মলিকিউলের সাথে বিক্রিয়া করে, এখানে একটা মেকানিজম আছে, সেটা আমরা আজকে যেতে পারবো নেক্সট ক্লাস হয়তো 5-10 মিনিট লাগবে সেটা করে। সেই মেকানিজম হচ্ছে এই যে পুরো স্ট্রাকচারটা, পুরো ডাইসের স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার কি হয় লং অ্যালিফ্যাটিক চেইন অ্যারোমেটিক রিং দিয়ে করা, এবং এটা পুরো পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক নেচার। এই যে অংশটা পুরোটা এই যে এইটুক বাদে বাকি যে ডাইসের মেইন অংশটা এটা হচ্ছে হাইড্রোফোবিক নেচার, মানে হাইড্রোফোবিক মানে পানি বিক্রিয়া পানির সাথে মিশতে চায়। এটা কি করে আমরা জানি পানির স্ট্রাকচার কি এরকম না, এখানে কি আছে ভাঙলে কি হয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড। এই যে হাইড্রোফোবিক স্ট্রাকচার এটা কি করে কন্টিনিউয়াসলি হাইড্রোজেনকে আঘাত করে এবং পানিকে ভেঙে ফেলে এই পজিটিভ নেগেটিভ আয়ন আসে, ঠিক আছে? যাই হোক এই মেকানিজমটা আমি পরের ক্লাসে যদি সময় পাই পড়াই দেবো। জাস্ট বিষয়টা হচ্ছে পানি যখন এভাবে ভেঙে যায় তখন হচ্ছে এই ডাই মলিকিউলটা রিঅ্যাকশন করে কিসের সাথে ওয়াটারের সাথে, সেটা ফাইবারের সাথে কোনো অ্যাট্রাকশন ফিল করে না ওয়াটারের সাথে, তখন কি হয় দেখো এই হাইড্রোক্সাইড গ্রুপটা এখানে যুক্ত হয় না, হ্যাঁ তখন কি হয় দেখো এই যে এখানে সেলুলোজ নেই, এটা কিসের পানির হাইড্রোক্সাইড গ্রুপের সাথে জয়েন হচ্ছে। আচ্ছা তাহলে এই পুরো ডাই মলিকিউলটা পানির হাইড্রোক্সাইড গ্রুপের সাথে অ্যাড হচ্ছে কিন্তু সেলুলোজের সাথে যাচ্ছে না, তার মানে পানির সাথে এটা মিশে যাচ্ছে, আর পানির সাথে মিশে যাওয়ার কারণে এই ডাই মলিকিউলগুলো আর ফাইবারে ঢোকে না, পানির সাথে এটা রিঅ্যাকশন করে ফেলে, কারণ এখানে তো তার যে রিঅ্যাকটিভ গ্রুপ বলছিলাম না, যেখানে এটাকে রিঅ্যাকটিভ গ্রুপ অথবা ফাংশনাল গ্রুপ বলছিলাম, এই রিঅ্যাকটিভ ফাংশনাল গ্রুপটা ওয়াটার মলিকিউলের সাথে সে রিঅ্যাকশন করে ফেলছে, আর এখানে তোমার বিভিন্ন ধরনের ব্যবহার হতে পারে, তোমার কি বলে কোলোনিন হতে পারে, আর একটা ক্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এই যে তোমার এই যে হ্যালোজেনেটেড গ্রুপ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপটা সেলুলোজের সাথে অ্যাটাচ হতে পারছে না হয়ে সে কি করছে ওয়াটারের হাইড্রোক্সাইড গ্রুপের সাথে অ্যাড হয়েছে, আর বাকি পুরোটা একটা ডাইসের পার্ট, ডাইসের গ্রুপ। এই জন্য ফাংশনাল গ্রুপটা অথবা রিঅ্যাকটিভ গ্রুপের কারণে এই ডাইসটাকে আমরা রিঅ্যাকটিভ বলে থাকি। এইভাবে ফিক্সেশন হয় কেমিক্যালি। হ্যাঁ শেষ করে দেবো এটা। আচ্ছা এটার অ্যাম্ফোটারিক ফাইবারের নাম শুনছো কখনো? অ্যাম্ফোটারিক ফাইবার, অ্যাম্ফোটারিক ফাইবার এটা হচ্ছে তোমরা একটু স্টাডি করবে, আমি আজকে বলে দিচ্ছি। অ্যাম্ফোটারিক ফাইবার লিখে নিয়ে যাও, এটা একটু স্টাডি করবা, তোমরা চ্যাটজিপিটি দাও, গুগলে দাও, উইকিপিডিয়াতে দাও, যেখানে দাও দিলে একটু পাবা। এটা হচ্ছে those such kind of fiber which exist both type of charge, মানে তোমার ডাইপোল চার্জ
ফর এক্সাম্পল যদি বলো প্রোটিন এবং সিনথেটিক কিছু ফাইবার আছে, প্রোটিন টাইপের ফাইবার যেমন আছে উল ফাইবার আর হচ্ছে সিল্ক। এই টাইপের প্রোটিন ফাইবার হচ্ছে